إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة فلا خوف عليهم ولا هم يحزنون. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي
وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه بعدك قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري وأبو داود مشكاة المصابيح. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरी मेराज थी कि तो लौह कलम तो को पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तो को पहुँचा अल्लाहुम्मा وعلى آل سيدنا खे ना खे दिन प्रचारेर काजे নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে সারা শরীর থেকে পাথরের আঘাত খেয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা
وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, সূরা নামলের মধ্যে আছে এবং সূরা লোকমানের মধ্যে আছে, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, এটা আল্লাহর কোনো কাজে লাগে না, এটা তার নিজের জন্যই অনেক উপকারে লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের শেষ আয়াতের মধ্যে বলছেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে, মানব গোষ্ঠীকে বলে দেন, তোমরা যদি তোমাদের রবকে না ডাকো, তোমার রবের শুকরিয়া আদায় না করো, তার দাসত্ব গোলামি যদি না করো, তোমাদের রব সে ব্যাপারে কোনো পরোয়া করেন না। মারহাবা। আল্লাহর আমাদের ইবাদতের কারণে আল্লাহর কোনো পরোয়া আছে? পরোয়া নাই। বরং এটা তোমাদের লস হবে। কি লস হবে শোনো। ফাকাদ কাযযাবতুম, রূহের জগতে আল্লাহ তোমাদের প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা সমস্বরের সবাই বলেছিলে ক্বালু বালা। হোয়াই নট? কেন আপনি আমাদের রব নন? অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার। এই ঘোষণা তোমরা দিয়ে এসেছিলে। আজকে যখন আমার নিয়ামত ভোগ করছো, আজকে যখন সুস্থ শরীর নিয়ে চলাফেরা করছো, গাড়ি বাড়ি নারী রঙিন স্বপ্নে বিভোর থেকেছ, আমার শুকরিয়া করো না, আমার দাসত্ব গোলামি করো না, নিজেরা মিথ্যাবাদী হয়ে গেলে শুধু তাই নয়, ফাসাউফা ইয়াকুনু লিজামা, অচিরেই জাহান্নামের আগুন তোমাদেরকে পরিবেষ্টন করবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না, ঠিক কিনা? সুতরাং আমরা শুকরিয়া আদায় করব কার? হওয়াতে কার? মাঝখানে কার? মরাতে কার? সব সময় আল্লাহর শুকরিয়া হবে। যেরকম মারহাবা। সব সময় শুকরিয়া করব কার? স্ত্রীকে যখন পিটাইব তখন শুকরিয়া করব কার? যখন সুদ খাবো তখন শুকরিয়া করব কার? এই সময় শুকরিয়া করা যাবে? অনেক অফিসাররা 1 লক্ষ টাকা ঘুষ পেয়ে কয় আলহামদুলিল্লাহ, কয় না? কয় না? চোর চুরি করে কয় যাক আজকে নিরাপদে চুরির কাজটা সারতে পারলাম, এজন্য আলহামদুলিল্লাহ। এরকম আছে না নাই? কর কোন খারাপ কাজ, আল্লাহদ্রোহী কাজ, দিন বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ করে যদি কেউ আল্লাহর শুকরিয়া করে, এই মানুষ আল্লাহর সাথে খেল তামাশা করে, আল্লাহর সাথে যুদ্ধ করে। ঠিক কিনা গো? আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? কোন সুযোগ, ক্ষমতা? সুতরাং আজকে আমরা শুকরিয়া করে নিব আরেকটা বার মহান মনিবের জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা। এখানে একজন বসেন না। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার এই ধরার মাঝে যত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ পড়ে না। সবাই তসবিহ পড়ে কার? জোরে বলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা দেখতে পাও কার তাসবিহ করে? সুতরাং আমরা করব, তাতে দোষ হবে, লাভ হবে আমাদের। জোরে করে আল্লাহু আকবার। সে আল্লাহর জন্য শুকরিয়া করে নিয়েছি, এইবার আল্লাহর জন্য একটা তাকবীর দিব। তাতে কি কোনো রাজনীতি হবে? তাতে কি কোনো আমাদের সমস্যা হবে? কলিজায় আঘাত লাগবে, আমাদের গলা ভেঙে যাবে? আমাদের তাকবীর দেওয়ার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? বলবেন হুজুর দলিল দেন। কোরআনে কারীমের সূরাতুল মুদ্দাসসির ৩ নম্বর আয়াত অরাব্বাকা ফাকাব্বির, এবং কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের ১১১ নম্বর শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা তোমাদের রবের নামে বারবার জোরে জোরে তাকবীর দাও। সুতরাং তাকবীর দিতে রাজি আছেন? রেডি আছেন? দুহাত তুলতে হবে আল্লাহর জন্য। জীবনে যে তাকবীর দেন নাই সেইটা আজকে দিবেন, পারা যাবে? এই আপনার আমার প্রতি বেজার হয়েছেন নাকি? একটু খুশি খাসাল কথা বলেন, আনন্দ চিত্তে কথা বলেন। আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি? কার কথা বলতেছি? সুতরাং সে আল্লাহর জন্য জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর। আসতে হলো তো একটু জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, শয়তান নাই যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের রাস্তা না। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তিনটা উপকার পেয়েছি। যেরকম কয়টা? ১ নম্বর, বিধান পালন করেছি কার? জীবনের সব সময় তাকবীর দিবেন কার জন্য? ২ নম্বর, শয়তান তাড়িয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। শয়তানের বিরুদ্ধে আমরা একটা বোমা ফাটাইছি। তাকবীর দেওয়া মানে শয়তানের বিরুদ্ধে কি পাঠান? বোমা ফাটাই দেওয়া। মারহাবা কর। শয়তানের 14 গোষ্ঠীর কলিজে আগুন ধরেছে। এমনকি বাম এবং রামপন্থী যদি, শয়তানপন্থী যদি কেউ থাকে, তারও কলিজে আগুন ধরে গেছে। ঠিক কিনা? এইবার আসেন ৩ নম্বর, সেটা হলো এই যে আওয়াজটি যদি কারো কানে যায় আর তার কলিজায় যদি নিভু নিভু ইমানের টিম টিম করা বাতি থাকে, এই আওয়াজ শোনাও সারা ও পঙ্গপালের মতো কোরআনের মাহফিলে ছুটে আসাও সারা। সুবহানাল্লাহ। আর একটি ফায়দা নবীজি বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর নামে একটা তাকবীর দিলে দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হয়ে যায়। মাঝে মাঝে একটু দিতে রাজি আছেন? জীবনের শুরুতেও তাকবীর হয়েছে না হয়নি? যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি দিয়েছিল? আজানের প্রথম শব্দ কি? আরো জোরে কোন। আজানের শেষ শব্দ কি? এমনকি যখন আমরা বড় হয়েছি, নামাজ পড়েছি, নামাজের শুরুতে কি, মাঝে কি, শেষে কি? ইমাম সাহেব ভুল করেছে, পেছন থেকে মুসল্লি কি বলবে? জীবনের শেষ নামাজ যেটা, সেই নামাজের নাম কি? জানাজা। কি নামাজ? সালাতুল জানাজার প্রথম শব্দ কি? মাঝখানে কি? সালামের আগে কি? জানাজাতে 4 তাকবীর দেওয়া সকল ইমামের মতে ফরজ। কয় তাকবীর? ফরজে আইন। একটা তাকবীর যদি ছুটে যায় জানাজার সালাত হবে না, আবার পড়তে হবে। আমরা যা দেখলাম জীবনের টপ টু বটম মিনাল মাহদি ইলাল লাহাদে,
দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহু আকবার ছাড়া আর কিছুই। এই জন্য কবি বলেছে আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, বলেন আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। একটু মারহাবা দিতে পারলেন না? আরো জোরে বলেন। এখান থেকে লালন শাহর মাজার কদ্দুরে, ওখানেও স্লোগান হয়, কিন্তু আমার আল্লাহর নামে হয় না। কথা কয় না কেন? ওখানেও টুনটুনানি টুন এরকম বাজে। কয় তারা? এ কয় না, কয় তারা? একতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এইটা বলতে পারলা, এ কথা তো বলতে পারলা না একদিন মুসলিম ছিলাম রে। এখনো আছি না নই, মরণের শেষ মুহূর্ত পর্যন্ত কোন জয়গান গাবো না, বলবো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে কিছু কথা বলার জন্য সুদূর বগুড়া থেকে এসেছি। জুমার নামাজের পরপরই রওনা করেছি। এত কষ্ট করে আমি আসলাম আপনাদের মেহমান হিসেবে। আপনারা হলেন আমার মেজবান। মেহমান যদি বাড়িতে আসে আর মেজবান যদি ব্যাকডোর দিয়ে পালায় যায়, এই মেজবানের লক্ষণ ভালো? মেহমান সম্মান পাবে তো নাকি? তো আমি আপনাদের কাছ থেকে খাইতে আসি নাই, আপনাদের বাড়িতে আজকে রাত্রে ঘুমাতেও আসি নাই। প্রোগ্রাম শেষে ইনশাআল্লাহ আবার বগুড়ায় ফিরবো। বলেন আমিন। বলেন ইনশাআল্লাহ। তাহলে কি আপনারা মেহমানদারি করবেন? যতক্ষণ আমি আলোচনা করব ততক্ষণ এখানে বসে আমার সাথে সময় দিবেন, তাহলে আমি খুশি থাকব, মহান আল্লাহ রাজি থাকবেন, আমার রাসূল আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। এইটাই তো চাই, নাকি আর কিছু? কসম কোরআন হাতে নিয়ে বলছি, এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন, আল্লাহ তাদেরকে গুনাহমুক্ত করে নেককার বানায় দিবেন। আল্লাহ তাদের জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দিয়ে জান্নাতীদের তালিকায় নাম ইনকোড করে দিবেন। আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবেন। আল্লাহ পাক তাদেরকে অসম্মানী থেকে সম্মানী বানায় দিবেন। সুতরাং থাকার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। একটু টেস্ট করলাম, তাতে কি বিরক্ত হইলেন? আমি একটু মজা করেছি। বিশ্বনবীর জীবনেও মজা ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনেও মজা ছিল। আমাদের এমন একজন নবী, উনি অলরাউন্ডার, সুবহানাল্লাহ। যে পরিবেশে রসুলকে নিয়ে যত যেত, রসুল ওই পরিবেশটাকে নিজের মতো করে নিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জামাই আর শ্বশুর দুইজনে খেজুর খায়। জামাইয়ের নাম কি? দুইজনে খেজুর খাইতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে খেজুরের আঁটিগুলি হযরত আলীর ভাগে দিয়ে দিয়েছেন। কার ভাগে? তো খাওয়া শেষে আমার রসুল বললেন, আলী রে, এ জামানার যুবকেরা এত বেশি খেজুর খায় যে তাদের সামনে আটির স্তূপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এইটা হযরত আলী বুঝতে পারছেন যে ঘটনা কি হয়েছে। হযরত আলীরও মাথায় ব্রেন বুদ্ধি বেশি না কম? আনা
মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। হুজুর বলেছেন আমি হলাম জ্ঞানের শহর, আর তার প্রধান গেট হয়, প্রধান তোরণ, প্রধান দরজা হলো আমার আলী। তাহলে আলীর ব্রেন বুদ্ধি বেশি না কম? হযরতে আলী বললেন হুজুর ঠিকই বলেছেন, এ জামানার যুবকেরা এতই বেশি খেজুর খায় যে তাদের সামনে আঁটি এতগুলো জমা হয়, আবার এ জামানার বুড়ারা এতই খেজুর কম খায় যে তাদের সামনে আঁটি পর্যন্ত থাকে না। তার মানে কি? আঁটি শুদ্ধ চেতাছে। এই কথা শুনে বিশ্বনবী একটু মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ। মুসলমান বলবেন হুজুর এটা কি গালগপ্প না কোথাও পাইছেন? হ্যাঁ, শামাইলে তিরমিজির মধ্যে খুঁজবেন এই ঘটনা আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কোন নবীর সামনে একজন বৃদ্ধা মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প আলাপচারিতায় লিপ্ত। হুজুর বললেন ইয়া আয়েশা মান হিয়া, এই মহিলাটাকে? হযরতে আয়েশা বললেন হুজুর ইয়া খালাতি, উনি হলেন আমার খালা। উনি কি? উনি আমার খালা। বলে খালা তো খালা, ঠিক আছে, এই ধরনের বৃদ্ধা মানুষগুলি কখনো জান্নাতে যাবে না। এ কথা বলাও সারা, মহিলা জমিনে গড়াগড়ি দিয়ে কান্দাও সারা। মহিলা বলতেছেন হুজুর আমি নিজে কি বুড়ি হইলাম, আল্লাহ তো বুড়ি বানাইছে, আমার দোষটা কি, আমি কেন জান্নাতে যাব না? হুজুর বললেন বুড়ি তুমি কেঁদো না, কাঁদতে হবে না, তুমি যখন জান্নাতে যাবে ষোড়শী যুবতী হয়ে জান্নাতে যাবে। বুড়ি এখন খুশি না বেজার? আর একজন কালো মানুষ আসছে, হুজুর বললেন কালো মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষ কান্দে পড়ে গেছেন। হুজুর বললেন তোমাকে কাঁদতে হবে না, কাঁদতে হবে না। ও কালো মানুষ তুমি কাঁদো কেন? বলে হুজুর আমি নিজে কালো হই নাই, কে কালো বানাইছেন, সুতরাং আমার কি দোষ? হুজুর বললেন তোমাকে কাঁদতে হবে না, তুমি যখন জান্নাতে যাবে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হয়ে জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা। সুতরাং ইসলামের মধ্যে হাসি আনন্দ আছে না নাই? জোরে বলেন। কোরআনে কারীমের সূরা আত-তাওবার ৮২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, অল্প হাসো আর বেশি কাঁদো। তাহলে হাসার কিছু অপশন আছে না নাই? জোরে কর। তবে হাসার চাইতে কান্নার পরিমাণ বেশি হবে, বলি আমিন। এই পৃথিবীতে মানুষ আজকে বেশি হাসতেছে, কান্নার পরিমাণ কম হয়েছে। নবীজি বলেন কুল্লু সুরুরিন তানকাতিউ ইল্লা সুরুরু আহলিল জান্নাহ, দুনিয়ার সকল হাসি তামাশা আনন্দ দূর হয়ে যাবে, কিন্তু জান্নাতীদের আনন্দ দূর হবে না। কুল্লু হাম্মিন তানকাতিউ ইল্লা হাম্মু আহলিন নার, এই পৃথিবীর সকল চিন্তা দূর হবে, কিন্তু জাহান্নামীদের চিন্তা দুঃখ দূর হবে না। সুতরাং দুনিয়াতে যারা বেশি হাসবে আখিরাতে গিয়ে তারা বেশি, কথা বলেন না কেন, বেশি কাঁদবে। আর দুনিয়ায় যারা বেশি কান্নাকাটি করবে আখিরাতের ভয়ের কারণে জবাবদিহিমূলক তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করবে। আল্লাহ পাক ওই আখিরাতে মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মরার পর থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে, পুরাটা জীবন তার শুধু হাসি দিবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার কলেবর বৃদ্ধি করে আপনাদের কষ্ট দিব না। এখন আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যেখান থেকে কোরআনে কারীম থেকে আমি রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, আমি সেখান থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আমি এখন আলোচনা শুরু করতে চাই, তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে সরাসরি কোরআনের আলোচনা শুরু হচ্ছে। কোরআনে কারীমের 26 পারা 46 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহকাফ। এখান থেকে 3টি আয়াত পড়েছি, 13, 14 এবং 15। কয়টা আয়াত হলো? 3টি আয়াতে আমাদের জন্য মেসেজ মাত্র 2টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। জোরে হলো না, সবাই বলেন
আমিন। এবার থামেন। এই যে মিছিলটা করলাম তাতে কি আপনারা বিরক্ত হলেন? মিছিল করলে একটা জিনিস মনে থাকে, যে প্রার্থীর পক্ষে যে মার্কার মিছিলই করে ওর মুখ থেকে ওই মার্কার যায় না, ঠিক কিনা? তো আজকে আমরা আনারস মার্কার মিছিলও করি নাই, ছাতা মার্কারও করি নাই, বোতল মার্কাও করি নাই, আমরা মিছিল করেছি কয় মার্কা? 2 মার্কা। তার মানে আপনারা মনে করবেন যে আজকের আলোচ্য সাবজেক্ট ছিল 2টা, ঠিক কিনা? এই 2টার ভিত্তিতে আলোচনা সীমাবদ্ধ থাকবে। বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলি আমিন। প্রথম নম্বর আমি আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঘোষণা দিয়েছে আমাদের রবের নাম, বলেন আমাদের রবকে, আমাদের ঘোষণা, এই ঘোষণা দিয়েছে আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে, এই ঘোষণার উপরে যারা অটুট থেকেছে, অবিচল থেকেছে, অনড় থেকেছে, দৃঢ়পথ থাকতে পেরেছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলেন। আচ্ছা সবাই বলেন তো আমাদের রবের নাম কি? আমার রব আল্লাহ। ওই যে আমাদের সভাপতি সাহেব, ওই যে আমাদের সঞ্চালক সাহেব, ইমাম সাহেব, পিছনে ভাইরা যারা আছেন, আমাদের সকলের রব আল্লাহ। আপনাদের রব কে? কোনো সন্দেহ আছে নাকি তাতে? উনি আমাদের স্রষ্টা, উনি আমাদের রিজিক দাতা, উনি আমাদের আইন দাতা, উনি আমাদের বিধান দাতা, উনি আমাদের সার্বভৌমত্বের মালিক, উনি সকল ক্ষমতারও। কোনো সন্দেহ আছে নাকি? ভাইরা আমার, এই পৃথিবীতে যখন কোন মানুষ এই ঘোষণা দিবে, আমি সকল কিছু থেকে মুখ ফিরায় এনে আমি আমার রব আল্লাহকে আমার জন্য রব হিসেবে নিয়ে ঘোষণা দিয়ে দিলাম, ফাইনাল ঘোষণা। রব বিরোধী যারা আছে আপনারা জবাব দেন, তাকে কি সোজা আঙ্গুলে ঘি উঠাতে দেবে? তাকে কি ছেড়ে দেবে? তার উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দেবে, মামলা হামলা হবে, গ্রেফতার হবে, নির্যাতন হবে, রিমান্ড হবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলায় বিদায় করার স্বপ্ন দেখা হবে, ঠিক কিনা? ও মুসলমান, এরকম ইতিহাস আমার সমাজের মধ্যে আছে না নাই? একটু খেয়াল করবেন, আমি খুব বেশি দূরে যাব না। এখন মাহফিল হচ্ছে চৈত্র মাসে, ঠিক না বে ঠিক? চৈত্র মাসে মাহফিল হওয়ার কারণে আপনারা এখানে যেই ওপরে চাঁদওয়ানা দিয়েছেন কিনা, এই চাঁদওয়ানাটা কি দিয়ে ধরে রাখছেন? বাঁশ দিয়েছেন, ঠিক না? এই বাঁশ কি নিচে কোনো গভীর করে এরকম গেড়ে দেওয়া হয়েছে? আলতো ভাবে রেখেছেন। ডেকোরেটরের লোক যারা, তারা বলবে হুজুর চৈত্র মাসে এটা আস্তে করে শুধু রেখে দিয়েছে, এই কারণে এখন ঝড়ও হবে না, বৃষ্টিও হবে না, বাতাসও হবে না। যদি ঝড় বৃষ্টি হতো, কাল বৈশাখী আসতো, তাহলে আমাদের চিন্তা আরো বেশি করে করা লাগতো। তার মানে অন্তত এই পর্যন্ত এক হাত গভীর করে তার মধ্যে এটাকে পথ দিতাম, গেড়ে দিতাম, কারণ ঝড় আসবে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিল আমাদের রব আল্লাহ, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তাদের উপরে চতুর্দিক থেকে অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হবে, তাকে লোভ দেওয়া হবে, তাকে টোপ দেওয়া হবে, সারাশি অভিযান চালায়া তাকে এখানে থাকতে দেওয়া হবে না। তারপরেও যদি কোনো মানুষ এখানে টিকে থাকতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। কিসের ভয় আমাদের? এই পৃথিবীতে একটা মানুষের জিনার ভয় হয়, হত্যার ভয় হয়, চুরির ভয় হয়, ডাকাতির ভয় হয়, ছিনতাইয়ের ভয় হয়, কথা কয় না। নারীরা রাস্তায় এই গভীর রাত্রিতে নিচের সতীত্ব নিয়ে কখনো যেতে পারে না। কিছু হায়না আছে না নাই? তাদেরকে গণধর্ষণ চালাইয়া সম্ভ্রম হামিন করবে কতক্ষণ?
বড় বড় ব্যবসায়ীরা তাদের টাকা পয়সাগুলি নিয়ে রাস্তাঘাটে চলতে পারে না, এটাও তাদের একটা ভয়। আল্লাহ পাক বলছেন, যদি আমাকে ঠিক মতো রব মানো, এই ভয়গুলো থেকে আমি তোমাকে মুক্ত করে দিব। আর 2 নম্বর, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা থাকবে না। গবেষণায় আসছে, তাফসীরের ভিতরে লেখা হয়েছে, এ দুনিয়ায় মানুষের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা হলো হাওয়া এ যে আসলিয়া হলো অন্তত 5টা। জোরে বলুন কয়টা? 1 নম্বর খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 3টা জিনিসের চিন্তা আছে না নাই? আল্লাহ পাক বলেন, যদি তুমি আমাকে ঠিক মতো রব মানতে পারো, আমি আল্লাহ এই চিন্তা থেকে তোমাকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। শুধু তাই নয়, কোরআন কারীমের সূরা হামিমের সাজদার ভিতরে আল্লাহ পাক 30 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে না বোঝা লাগে? একটু আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের সাজদা এখানে বলছেন 30 নম্বর আয়াতে, নিশ্চয় যারা ঘোষণা দিল আমাদের রব, এরপরে তার উপরে দৃঢ় পথ থাকলো, ইস্তেকামাত থাকলো, অনার অবিচল থাকলো, ইস্তেকামাত থাকলো, এই মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আজরাইলের ওই বিমূর্ত চেহারা, ভীতিকর চেহারা দেখে তার কোনো ভয় লাগবে না। কারণ হাজার হাজার ফেরেশতা তার সামনে হাজির হয়ে বলবে, আমরা তোমার সাথে আছি। এরপরে যখন কবরে যাবে, মুনকার নাকিরের সওয়াল জবাব হবে কি হবে না? মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করবে, কয়টা? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। ঠিক তবে ঠিক এটা আসে না? রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই 3টি প্রশ্নের জবাব দুনিয়া থেকে মুখস্থ করে গেলে কোনো কাম হবে? 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 এখানে মুখস্থ করে কোনো কাম হবে না। এই 3টার ভিত্তিতে যদি আপনি আমলের জিন্দেগি না করেন, যতই মুখস্থ করেন আপনার মনে থাকবে। তার মানে আপনি নকল করে পাশ করার ধান্দা করছেন। এই পাশ দুনিয়ায় হতে পারে, আখিরাতে চলবে না। আপনারা কথা কি বুঝতেছেন? আমার একটা ইন্টারভিউ উঠে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, একটু চাকরি প্রার্থনা করার জন্য। এই দুনিয়াতে কয়েকজন ছাত্র যারা লেখাপড়া ঠিক মতো করে নাই, একটু ফাঁকি ঝুঁকি দিয়া কোনো মতো খালি পাশ করছে। ইন্টারভিউ উঠে গেলে বোর্ডে যাওয়ার পরে এরা ধরা পড়ে না? পড়ে না? এ জোরে কর, পড়ে না? পড়ে না? তো এখন একজন গেছে ওখানে, তার লেখাপড়ার দৌড় কম কিন্তু সার্টিফিকেট আছে। তো আগে যিনি গেল, তিনি এক্সপার্টের রুম থেকে বের হয়ে আসছেন। ইনি শুধু বলতেছে, ভাই প্রশ্ন কি করেছে এগুলো আমি শুনবো না, খালি উত্তরগুলো একটু আমাকে কয়ে দিও। কি বলে দেবে? উত্তর। মানে প্রশ্ন শোনার সুযোগ নেই, খালি উত্তরগুলো ঠাস ঠাস করে বলে দেব। তো কি কি প্রশ্ন ছিল ওখানে? ওনাকে প্রশ্ন করেছিল যে মহান স্বাধীনতা যুদ্ধে সবচাইতে বেশি অবদান কার? এটা ওনাকে জিজ্ঞেস করেছে। এতই প্রশ্ন শুনে না, এই জিজ্ঞেস করছে, ভাই উত্তরটা কি প্রথম প্রশ্নের? ও কাছে উত্তর হলো, আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। তার মানে আগেরটা ওকে প্রশ্ন করছে স্বাধীনতা যুদ্ধে কার অবদান বেশি। এই লোকটা চিন্তা করলো, এ যদি আওয়ামী লীগপন্থী হয় তাহলে বঙ্গবন্ধুর কথা বললে খুশি হবে, কথা কয় না। এ যদি বিএনপি পন্থী হয় তাহলে জিয়াউর রহমানের কথা বললে খুশি হবে। সুতরাং দুইটা কথা তো বলা যাবে না। উত্তরটা দিয়েছে খুব টেকনিক করে, আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি।
এইরকম একটা প্রশ্নের আনসার এসে ওকে শিখাই দিয়েছে। ভাই, প্রথম প্রশ্নের আনসার হলো আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার কাছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? উনি জবাব দিয়েছিলেন হওয়ার কথা ছিল 1947, হয়েছে 1971। জবাবটা উনি এটা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওনার কাছে দ্বিতীয় প্রশ্নের শুধু আনসার দরকার। ওনাকে বলছে ভাই, দ্বিতীয় প্রশ্নের আনসার হলো হওয়ার কথা ছিল 47, হয়েছে 71। বাস, আর আমার কিচ্ছু লাগবে না। এ আস্তে করে ঢুকছে, সালাম কালাম হয়েছে, স্ট্যান্ড আপ, সিট ডাউন, বসো, এজলেস আলাল মাকআদ, তুমি এখানে চেয়ারের উপরে বসো। ও যখন বসে গেছে, এই বলো তো তোমার পিতার নাম কি? প্রথম প্রশ্নের উত্তর এ বলতেছে স্যার আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। কথা কি বুঝতে পারতেছে? মানে নকল করে পাশ করলে, নকল করে ধান্দা করলে যা হয় তাই হইতেছে। এক্সপার্ট সাহেব, এক্সটার্নাল যিনি, তিনি তো আশ্চর্য হয়ে গেছেন রীতিমতো। কয় কি রে, পিতা কি অনেকে থাকে নাকি? তাই পিতা কয়জন হয়? একজন। তুমি বলতেছো আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। তাহলে তো তোমার মায়ের চরিত্রের দোষ আছে, তোমার চাকরি হবে না, নট করে দিলাম। আর একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আর একটা। বলো তো তোমার জন্ম তারিখ কত? ও উত্তর কি শুনছে? হওয়ার কথা ছিল 47, হইছে 71। যেই বলছে হওয়ার কথা ছিল 47, হইছে 71, এক্সপার্ট সাহেব ওখান থেকে উঠে এক সর মারে ওখান থেকে বিদায় করে দিছে। এই মেয়া, তোমার জন্ম 47 হওয়ার কথা ছিল, তুমি সেটা কেমনে জানলে? কথা কন না কেন? সুতরাং দুনিয়ার জীবনে যদি প্রশ্নের উত্তর শুধু অ্যান্সারটা আপনি মুখস্থ করেন, এখানে যদি চাকরি না হয়, ইন্টারভিউ পাস না হয়, পরকালের জীবনে মুখস্থ করে কাম হবে না, ওর ভিত্তিতে আমল করতে হবে। ঠিক কিনা? কথা কি বোঝা গেল? প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন আল্লাহকে রব মানার কারণে কিরকম অত্যাচার এবং নির্যাতন হয়েছিল। আমার সোনার নবীজির জীবন থেকে একটু বলবো, কষ্ট হবে নাকি? মক্কি জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের রুবুবিয়তের ঘোষণাটা দিয়েছিলেন, তখন থেকেই তার উপর অত্যাচার নির্যাতন। কারণ ওই সমাজে যারা ছিল তারা লাত মানত উজ্জা হবল এর পূজা করত। তারা রব হিসেবে ওই চাঁদ সূর্যকে মানত, গাছ পাথর পাহাড় পর্বতকে নদী নালাকে মানত। ঠিক না ঠিক? মূর্তিকে তারা নিজেদের খোদা বলে মানত। আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, আমার নবীও মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উদ্দেশ্যে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর, আর ইতিহাসে লেখে তার পিতার নাম হলো তারেখ। নিজে মূর্তি বানায়, ওই মূর্তির পূজা করে, আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। কিন্তু আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যেই মূর্তির কোনো কিছুর করার ক্ষমতা নাই, যেই মূর্তির কখনো কোনো ভালো মন্দের কোনো ক্ষমতা নাই, যে নিজেকে একটা মাছির পায়খানা থেকে বাঁচাতে পারে না। কথা বল। কোন মূর্তির নাকের ডগার উপরে বসে কোনো মাছি যদি পায়খানা করে, নাকের মধ্যেও যাবে, মূর্তি কি ঠেকাতে পারবে? কথা কন না কেন? আল্লাহর নবীর সামনে এসে একজন ব্যক্তি বলছে, হুজুর আমি আর দেরি করব না, আপনি আমাকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবীজি বললেন, কেন এই কথা বলছো? তুমি তো না মূর্তি পূজা করো, তুমি না প্রতিমা আসক্ত ব্যক্তি, কেন তুমি এখানে আসছো বলো? সে বলছে, সে বিশাল ঘটনা, এখন বলার সময় নেই। হুজুর বললেন, তোমাকে বলতেই হবে। সে বলতেছে, আমি সত্যি প্রতিমা আসক্ত ব্যক্তি,
আমি সব সময় প্রতিমাকে, মূর্তিকে আমার সাথে রাখি। আমি তাকে আমার ভাগ্য বিধাতা মনে করি। আমার জন্য ভাগ্যের উন্নতি, চাকরির উন্নতি, আমার ব্যবসার উন্নতি ওই মূর্তির কাছ থেকে আমি কামনা করি। কোনো সময় মূর্তি আমার কাছ থেকে আমি রাখি না। একদিন সফরে বের হয়েছিলাম মূর্তিকে সাথে নিয়ে, কিছুক্ষণ পর রাস্তার মধ্যে আমার প্রসাবের বেগ দিল। কি প্রসাবের বেগ দিল? আমি চিন্তা করলাম আমার খোদাকে নিয়ে আমি প্রসাব করতে যাব, তা হবে না। আমি খোদাকে আস্তে করে ওখানে রেখে প্রসাব করতে গেছি। শুনতেছেন কথা? উনি বলছেন, আমি প্রসাব করে যখন ফিরে আসলাম দেখি আমার মূর্তির পুরো শরীরটা পানি দিয়ে ভেজা। কি দিয়ে? পানি দিয়ে ভেজা। আমি চিন্তা করলাম হয়তো কোনো ঐশী পানি, হয়তো কোনো পবিত্র পানি দিয়ে আমার খোদাকে কে বা কারা গোসল করে দিয়ে গেছে। আমি তখন উঠায় নিলাম, নাকের কাছে নিতেই দেখি খালি স্যাংটা স্যাংটা গন্ধ। বুঝতে পেরেছে? চিন্তা করলাম দেখি টেস্ট করি। আস্তে করে জিবা লাগাইলাম, দেখি আমটি আমটি লাগে। এমন আপনার বিদঘুটে স্বাদ তো নাই, বিস্বাদ তার ভিতরে। আমি চিন্তা করলাম এই পানিটা এর গায়ে কে দিয়ে গেল। আমি আশেপাশে তাকায় দেখলাম মিস্টার ডিওজি সাহেব ওখানে দাঁড়ায় টপ টপ করে পড়তেছে নিচ থেকে। ডিওজি বোঝেন? ডিওজি কি হয়? ডগ। ডগ মানে কুকুর। কুকুর ওখানে কাম সেরে গেছে। আমার জ্ঞানের দরজা এই মুহূর্তে খুলে গেল। আমি চিন্তা করলাম এমন একটা খোদার দাসত্ব গোলামি করি যে নিজেকে কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারে না। কুকুরা পবিত্র প্রসাব যার গায়ে লেপটে যায় আর তা থেকে নিজেকে বাঁচাতে পারে না, এ জাহান্নামের আগুন থেকে আমাকে কেমনে বাঁচাবে? এরা আমি বেঁচে রাখবো না। ওই ভোটটা আমি ভেঙে গুড়মুড়ো করে দিয়া এক মহান আল্লাহকে রব মানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। আমার নবীজি বললেন একটুকু দেরি করো না, তাড়াতাড়ি আমার সাথে ইমানের কালেমা পড়ে মহান শক্তিধর আল্লাহকে রব মেনে নাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের নাম কি? একজন কবি বলছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু মারহাবা দিলেন না? এই আপনাদের কি মমতাজ ম্যাডামের গান খুব ভাল লাগে? হ্যাঁ, আপনারা মমতাজ ম্যাডাম আমাদেরকে যা শোনায় এটাই কি আমাদের জন্য শ্রেষ্ঠ? এটাই কি আমাদের জন্য সবচাইতে ভালো? জোরে বলতে হবে। ও মুসলমান, আজকে ওই সব শিল্পীগুলো আমাদের কি ক্ষতি করতেছে একটু খেয়াল করে দেখেন। মমতাজ ম্যাডাম সহ যারা ওই সমস্ত কাজ করতেছে, আজকে ওই সমস্ত প্যানের সুর দিয়া আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। আমরা তাদের গান শোনার জন্য খুব আসক্ত হয়ে বসে থাকি। সারা রাত ধরে যুবকেরা হা করে চেয়ে থাকে, কথা বলেন না কেন? এমনকি একটা গান যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে ওখান থেকে যুবকদের পক্ষ থেকে স্লোগান আসে, ওয়ান মোর, ও শিল্পী আর একটা গাও। 500,000-এর কর করানোর নর্তকীর পায়ের নিচে পড়ে। কথা কয় না? ওই গান শুনলে ইমান বাড়বে, জান্নাত হবে, সওয়াব হবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সেইটার জন্য আপনারা তো বিধিবস্ত। আমি আল্লাহর নামে গান গাইছি, একটু জোরে মারহাবা পাইলাম না? কুমারখালী, কুষ্টিয়ার এই বীর পুরুষেরা, বীর মুজাহিদ মুসলমানেরা একটু সিংহের মতো আওয়াজ দিয়ে বলো মারহাবা। আরো জোরে মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি এই মূর্তিকে নিজের জন্য ইলাহ বানাইছেন, মাবুদ বানাইছেন, রব বানাইছেন। এটা তো কখনো হলো না।
আপনি স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছেন, তাতে কোনো সন্দেহ নাই। বাপ বেটার মধ্যে বৎসা চলছে, মহাভারত চলতেছে, ডিবেট চলতেছে, কে ফার্স্ট হবে কে লাস্ট হবে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার রবকে খুঁজে পেয়েছিলেন। তিনি কে? তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ সকল কিছু থেকে ঘুরাই দিয়েছে। ওই আকাশের নক্ষত্র আমার রব নয়, চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়। এগুলো এক সময় আসে, সব আবার অমেট হয়ে যায়, সবগুলো নিভে যায়, নিষ্প্রভ হয়ে যায়, ডুবে যায়। যারা ডুবে যায় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যিনি ডোবেন না, নিষ্প্রভ হয়ে যান না, যিনি অমেট হয়ে যান না, যার ক্ষমতা কোনোদিন কমে না, যিনি ওই শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি প্রথমে আছেন, যিনি শেষে আছেন, যিনি মাঝে আছেন, যিনি সব সময় থাকেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি আমাদের রব। ঠিক তবে ঠিক, তিনি আমাদের রব। এই ঘোষণা তিনি দিলেন। সঙ্গে সঙ্গে ওই দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তার নাম ছিল কি? নমরুদ। কে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সোজাভাবে মেনে নিয়েছেন নাকি তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে? আগুন দিয়ে শাস্তি দেওয়া, এটা কি সোজা সোজা শাস্তি না কঠিন শাস্তি? একটা মানুষকে দাও দাও করে জ্বলা আগুন, তা আবার একদিন দুই দিন নয়, 40 দিন ধরে সে আগুন উত্তপ্ত করা হয়েছে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার মূল মুসলিম মিল্লাতের পিতা, ওনার কথা আমি কখনো তোমার কাছে আত্মসমর্পণ করব না। আমি আমার সমস্ত শক্তিকে এক জায়গায় রেখে ঘোষণা দিচ্ছি, আমার রব হলেন আমার আল্লাহ। একবারে যে ফাইনাল ডিসিশন, ভাইরা আমার, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। বিশাল গর্তের ভিতরে ওই আগুন প্রজ্বলিত করা হলো, লেলিহান আগুন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ফেলে দেওয়া হবে? এখন বলেন তো, কুইনিন জ্বর সারাবে, কিন্তু কুইনিন সারাবে কে? কথা বল না কেন ও মুসলমান? এখন আগুন যখন দাও দাও করে জ্বলে, ওই আগুনের কাছে যিনি যাবে তার সমস্যা আছে না নাই? এখন কে যায় ওখানে? কেউ যখন যাইতে পারে না, শয়তান এসে তখন বুদ্ধি দিল, কোনো সমস্যা হবে না, একটা সড়ক বানাও। সড়ক বোঝেন না? দূরে থেকে একটা বাঁশের মাধ্যমে অথবা অন্য কিছুর মাধ্যমে এই রকম করে উঠায়া ইব্রাহিমকে দূরে থেকে ফেলে দাও, এতেই তোমরা সফল হবে। মুসলমান ভাইরা, সড়ক নির্মাণ করা হলো। সেই সড়কের সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে মাথায় বেঁধে দেওয়া হয়েছে। এইবার সড়কটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে যখন তিনি বাধা, তার সড়কটাকে একটু তোলার দরকার আছে না নাই? যেরকম তোলার দরকার আছে না নাই? কিন্তু হাজার হাজার লোকেরা চেষ্টা করে, ওই সড়ক ওখান থেকে উঠানো সম্ভব হয় না। এইবার মিস্টার ইবলিস বজম ফ্রেন্ড ওই নমরুদের শেষে বলতেছে, নমরুদ জাহাপনা, তুমি এভাবে পারবা না কেন? বলে ওখানে এক নয় দুই নয়, 70,000 ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই চরকটা নিচের দিকে চেপে ধরেছে। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না? কত হাজার ফেরেশতা! ইব্রাহিম আলাইহিস সালাম রব মেনেছেন কাকে? এই পৃথিবীতে আমি আপনাদের ওপেন সিক্রেট ঘোষণা দিচ্ছি, যারা আমরা আল্লাহকে রব মেনেছি, আমাদের উপরে যত বিপদ আসুক, মুসিবত আসুক, যত যেখান থেকে ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, মামলা হামলা আসুক না কেন, ফাঁসির মঞ্চ যদি আসে, বিশ্বাস করেন মহান আল্লাহ রবের প্রশ্নে যদি আমরা দৃঢ় থাকতে পারি, কেউ আমাদের একচুল ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না? ঠিক জোরে কর। আমরা কি তাহলে আমাদের রবকে মেনে নিতে রাজি আছি? কারা কারা আছে? আবার দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের?
কত হাজার ধরছে ওখানে? একজন ফেরেশতার সামনে, একজন ফেরেশতার সাথে 10,000 লোক পারবে না। কথা বল না। এমনকি গোটা বাংলাদেশের সমস্ত বাহিনী যদি, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যদি এক জায়গায় হয়, আল্লাহর একজন ফেরেশতার সাথে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এত ক্ষমতা ফেরেশতাদেরকে কে দিয়েছেন? সাইয়্যিদুল মালায়েকা যিনি, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে 600 পাখা দান করেছিলেন। সুবহানাল্লাহ। উনি যদি আসমান থেকে দুনিয়া আসতে চাইতেন, আস্তে করে এরকম একটা ঝাপটা দিতেন, সঙ্গে সঙ্গে দুনিয়ায় নেমে যেতেন। উনি কাউকে চড়থাপ্পড় মারা লাগতো না। যদি কাউকে একবার তেরে চোখে দেখেছেন, ওর কাম শেষ। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এত ক্ষমতা, এত শক্তিধর, 70,000 ওখানে ধরেছে, পারতেছে না। ইন দ্য মেন টাইম ইবলিস বলতেছে একটা বুদ্ধি আছে। কথা কি শুনতেছেন? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে ওইখানে, আরে ভাই এখানে কি হইলো আপনাদের? হয়তো কথা বলছেন কেন ভাইয়া? হ্যালো, এ কি হয়েছে ওখানে? না, আশ্চর্য ঘটনা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা চলবে না মোনাজাত দিব? চলবে? দেখি কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আলোচনা যখন চলে, আপনি ওখানে কথা বলেন কেন? কথা বললে একটু আস্তে আস্তে বলবেন, অন্যদের ডিস্টার্ব হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? হ্যাঁ, সে বলতেছে শোনেন একটা বুদ্ধি আছে। কি বলে? ওই জায়গাতে নারী আর পুরুষের যদি প্রকাশ্যে জেনা ব্যভিচার চলে, তাহলে রহমতের ফেরেশতা সেখানে থাকে না। ওখানে জেনা ব্যভিচার করায় দেন। 40 জন পুরুষ আর 40 জন নারীকে প্রকাশ্যে সেখানে জেনা ব্যভিচার করার জন্য লাইসেন্স দিয়ে দেওয়া হলো। তারা সেবারে সেখানে মদ খায় আর জেনা করে। আল্লাহর রহমতের ফেরেশতা তখন ওখান থেকে উঠে যায়। এরপরে হযরত ইব্রাহিমকে চরকের মাধ্যমে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও কি ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশম জ্বালায় দিয়েছে আগুন? দেন নাই। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সবক দেই, আমাদের এই বাংলাদেশে এখন জেনা ব্যভিচার আছে না নাই? কুষ্টিয়া শহরে আমি এসপি সাহেবকে বলবো, সুপার পুলিশকে বলবো, আপনি আপনার বাহিনীকে নিয়ে এই মুহূর্তে কুষ্টিয়ার মজমপুর থেকে শুরু করে নিয়ে আরো যত যত অভিজাত হোটেল আছে, এগুলোতে অভিযান চালায় দেখেন কত কপতি জেনাকার, জেনাকারিনী ওই সমস্ত হোটেলে নিজেদের দেহ বিক্রি করতেছে। জোরে কোন ঠিক কিনা? পাওয়া যাবে কিনা? যাবে কিনা? দুঃখজনক। আমরা অনেকেই কোরআনের মাহফিল, আপনারা আজকে কুষ্টিয়াতে, আজকে 25শে মার্চের কালরাত্রি ছিল, ঐতিহাসিক অপারেশন সার্চলাইট। 1971 সনে হানাদার বাহিনী, এই পাকিস্তানি বেনিয়ারা, পাকিস্তানি ওই সমস্ত জালেম শাসকের বাহিনীরা আমাদের উপর অত্যাচার চালাইছিল। ঢাকা মহানগরীতে সমস্ত লাইটগুলো অফ করে দিয়া নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। বৃষ্টির মতো মর্টার শেল আঘাত ধরে আমাদের অন্তত হাজার হাজার মুসলিম নারী পুরুষকে তারা হত্যা করেছিল। জোরে কোন ঠিক কিনা? সেই কালরাত্রি হলো আজকের রাত্রি। সেই রাত্রিতে আমরা যখন এখানে কোরআনের মাহফিল করছি, আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার প্রশাসন আমাদেরকে পারমিশন দিয়েছে। আলহামদুলিল্লাহ। কারণ আমরা এখানে গান বাজনা করব না। যারা ওই রাত্রিতে মারা গেলেন তারা শহীদ হয়েছেন, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এই শহীদানদের জন্য ফুল দিয়ে কাম হবে না, তাদের জন্য গান গাইলে কাম হবে না, তাদের জন্য নাচানাচি করলে কাম হবে না, নাটক সিনেমা অভিনয় দিয়ে কাম হবে না। যখন কেউ মারা যায় তার জন্য সওয়াব দরকার, নেকি দরকার, রহমত দরকার, ঠিক কিনা? সেইটা কি গান বাজনার অনুষ্ঠানে হয়? সেটা হয় কোরআনের মাহফিলে, ঠিক না বেঠিক? আজকে আমরা শেষে শহীদানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক, আগামীকাল আমার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। কিছুক্ষণ আগে ফোন আসলো যে হুজুর আগামীকাল স্বাধীনতা দিবস, সেখানে পার্শ্ববর্তী জায়গায় একটু গান বাজনা হবে, এজন্য আমাদের কোরআনের মাহফিলটা অফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? আরো জোরে বলেন। ও মুসলমান, স্বাধীনতা দিবসও আমরা নাচানাচি গান বাজনাকে পছন্দ করলাম, আর কোরআনের মাহফিলকে আমরা ইগনোর করলাম, অপছন্দ করলাম। আল্লাহর রহমত আমরা কেমনে পাবো? কথা না বললে উল্টো দিকে চাপাবো। জোরে কোন ঠিক না বে ঠিক?
আল্লাহ রহমত পাওয়ার জন্য কোরআন শরীফ শোনা এবং আমল করার কোনো বিকল্প নাই। এটা আমার কাছে জোরে কোন ঠিক না ঠিক। সুতরাং প্রশাসনকে বলবো, সরকার বাহাদুরকে বলবো, কোরআনের প্রোগ্রামগুলি আপনারা অবারিত করে দেন, ছেড়ে দেন, এটাকে আটকায়েন না। এটা আটকালে এটা অবশ্যই দেশের জন্য ক্ষতি হবে। কারণ এখান থেকে কেউ জঙ্গিবাদী ট্রেনিং গ্রহণ করে না, এখান থেকে কেউ সন্ত্রাসী হয় না, এখান থেকে কেউ চাঁদাবাজ হয় না, এখান থেকে কেউ মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখে না। এখান থেকে পিতা মাতার সেবক হিসেবে এখান থেকে বিদায় হয়ে যায়। জোরে বলো ঠিক কিনা? দেশের জন্য, জাতির জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হয়ে কোরআনের মাহফিল থেকে ফিরে যায়। সুতরাং কোরআনের মাহফিল চলবে, গান বাজনা বন্ধ হবে, ঠিক কিনা? গান বাজনা আমার আল্লাহ পছন্দ, আমার আল্লাহ পছন্দ করেন না। একটু খেয়াল করেন, কোরআনে কারীম থেকে আমি একটু দলিল না দিলে আপনারা বুঝবেন কেমনে। কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিযহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, ঝাঁকানাকার মঞ্চ, ড্যান্সিং প্রোগ্রাম, যাত্রাপালা, এগুলো তাদের জীবনে পছন্দ করে। আমার কোরআনটা বিক্রি করে তারা ওইগুলো কিনে নেয়, আমার দেওয়া টাকা পয়সা দিয়ে এগুলো কিনে নেয়। এই লোকগুলিকে আমি ঘোষণা দিলাম, যতই খেল তামাশা মনে করো না কেন, গান বাজনাকে তোমরা যতই স্বাভাবিক মনে করো না কেন, আমি আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। কারণ এর মাধ্যমে মানুষকে কোরআন থেকে ফিরায় নেওয়া হয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাদের জন্য অপমানজনক জাহান্নাম রেখে দিয়েছি। সুতরাং গান বাজনায় যাব না, কোরআন শরীফ ছাড়বো না। জোরে বলেন, গান বাজনায় যাব না, কোরআন শরীফ ছাড়বো না। বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল কে? নমরুদ। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া খলিলুল্লাহ, আপনি আমাদের কাছে কোনো কথা থাকলে বলেন, কষ্ট হচ্ছে না আপনার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কি বলেন? আপনার কাছে কেন সাহায্য চাইব? আমি তো আমার এমন কোন রবের দাসত্ব গোলামি করি না যিনি বোবা বধির কিংবন্ধ, আমার মতো তার খাঁটি গোলাম, আমার মতো খলিলের বিপদ মুসিবত যিনি দেখতে পারেন না, এরকম কোন খোদা, এরকম কোন রবের দাসত্ব আমি করি না। আমার বিপদ মুসিবত নিশ্চয় তিনি দেখতেছেন, যদি উদ্ধার করা লাগে তিনি নিজেই করবেন, আমি চাইব না। কে শুনলেন? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন, এ আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। একবারে বরফ হওয়া যাবে না, তাহলে কষ্ট বেশি হবে। আবার অতিরিক্ত গরম হওয়া যাবে না, তাহলে আবার কষ্ট হবে। একটু ঠান্ডা হও, আবার একটু গরম হও, তার মানে এয়ার কন্ডিশন হয়ে যাও, শীতাতাপ নিয়ন্ত্রিত একটা কক্ষে পরিণত হয়ে যাও। এ কথা বলাও সারা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডটা আস্ত আল্লাহর জান্নাত হও সারা। নমরুদ দিনের শেষে আসছে, দেখি তো ইব্রাহিম তার নাই, ওর ছাইটা ক্যাঙ্কানা দেখে আসি। ইব্রাহিম তো পুরো ছাই হয়ে গেছে, ছাইটা দেখে আসি। কথা কি শুনতেছেন? এসে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যেই, চতুর্দিকে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম ওর ভেতর থেকে কেন কেন যেন ভালো ভালো প্রসাদনী খাবার আর জান্নাতি ফলগুলো চয়ন করতেছে। একটু জোরে বলেন। তাফসীরের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা
ওই রসা দিয়ে দস্তুর মতো চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। তাফসিরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুন, ওনার শরীরের সমস্ত রসাগুলো, দড়িগুলো, রশিগুলো সব পুড়ে ছারখার করেছে, কিন্তু ওনার চামড়াতে এতটুকু গরম লাগে নাই। সুবহানাল্লাহ। কোন এইবার নমরুদ এসে বলতেছে, কি ব্যাপার, আগুনের মধ্যে ইব্রাহিম কেমনে বসে আছে? এটা আবার কেমন কথা? আগুন রে, তোর যে ক্ষমতা এটা কি শেষ হয়ে গেল নাকি? তোর কি ক্ষমতা আজ থেকে শেষ? আগুনের তখন জবান খুলে গেল। কে খুলে দিলেন? আগুন বলতেছে, নমরুদ, আমার ক্ষমতা আছে না নাই? তুমি সাহেব একটু নামো। উনি সাহেব নামতে পারবে? এক হাত সামনে যায়, আবার 3 হাত পিছে আসে, কারণ কলিজার মধ্যে আগুনের ভিতরে নামার কোনো সাহস নাই। ইব্রাহিম, নমরুদ, তুমি শুদ্ধা গোটা পৃথিবীর সকলকে, সবকিছুকে মুহূর্তের মধ্যে পুরো ছারখার করে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। কে নিষেধ করেছেন? কারণ তিনি আমার আল্লাহকে রব মেনেছিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আমাকে রব মানার পরে এত অত্যাচার নির্যাতনের মোকাবেলায় নড়াচড়া করে নাই, সিগারের মতো একবার ওদিকে আর একবার এদিকে দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি করে নাই, ঈমান নিয়ে দৃঢ় থেকে ছিল, যার কারণে আমি আল্লাহ আগুনটাকে তার জন্য ফুল বাগান বানায় দিলাম, আমি তার সব সমস্যার সমাধান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর বেশি বাড়াই না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হয়েছিল একটু খেয়াল করেন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এক আল্লাহর ঘোষণা দিলেন তার দাসত্ব গোলামি করার জন্য সাফা পাহাড়ে দাঁড়ায় গেছেন। সাফা পাহাড় ওই কাবা শরীফ থেকে একটু দূরে, সাফা মারওয়া পাহাড়। কারা কারা হজ করছেন একটু হাত তোলেন। হাজি আছেন এখানে? একটা হাজিও নাই? কে কে দেখি, একজন কে কে দেখি একটু হাত তোলেন তো। হাজিরা এত টাকা দিয়ে হজ করলেন মিয়া, একটু আল্লাহকে হাত দেখাবেন, তাই পারছেন না? ভয় লাগে নাকি? হাজি সাহেব এদিকে আসেন তো, আপনি, আমার দরকার আছে, এখানে সামনে বসেন। এই একজন হাজি এলাকায় কি বিষয়টা কি? আপনাদের মন কি হজে যেতে চায় না নাকি? কথা বলেন না কেন? হজে যেতে চায় না মন? এই 2 জন হাজি পাইলাম। কি গো হুজুর সাহেব, আপনার মুসল্লিদের অবস্থা এরকম, একটু হজের ওয়াজ করবেন। এইবার হজ করার দরকার আছে না নাই? এই যে কোরআন থেকে ওয়াজ করতেছি না, যে ঘটনাগুলো বলতেছি, এগুলো আপনি ওখানে সরাসরি দেখে আসবেন। সুবহানাল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললাম, আজ থেকে 5000 বছর আগের ঘটনা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখন পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। ঈমান কি বাড়বে না কমবে? এই যে এতটুকু একেবারে নিম্নের দিকে গভীর হয়ে গেছে, গ্লাসের বক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমরা নিজের চর্মচক্ষে বারবার দেখে এসেছি। বলেন ঈমান বাড়ে না কমে? ওই কাবার চত্বরে হাতিম সহ আশেপাশে 70 জন নবীর কবর আছে। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান, সাফা পাহাড় যেটা আছে, সাফা পাহাড়, মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করা লাগে কি লাগে না হাফেজ সাহেবরা? ওই সাফা পাহাড়টা ইসলামের প্রথম অফিস ছিল। কি ছিল? অফিস। আল্লাহর নবী ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আর সর্বপ্রথম তিনি দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে রব মানো কাকে? রব মানো কাকে? এটার ঘোষণা দাও। এ কথা বলতে দেরি আছে, আপন চাচা নাম হলো আবু লাহাব সর্বপ্রথম একটা পাথর নিয়ে এভাবে বলছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তোর ধ্বংস হোক, এজন্য কি আমাদেরকে এক জায়গায় করেছিস? লাত মানত উজ্জা হবল ছাড়ব না, তোমার রব আল্লাহকে মানব না। নাউজুবিল্লাহ। নবীকে এরকম করে মেরে দিয়েছে, কিন্তু নবীকে পাথরটা লাগে নাই, কিন্তু মনের উদ্দেশ্য খারাপ থাকার কারণে এই তার আমলটা গ্রহণ করলো কে? আল্লাহ বললেন,
আমি এই মুহূর্তে সূরা অবতীর্ণ করতেছি সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই দুই হাত দিয়ে আবু লাহাব আমার সোনার নবীকে আঘাত করেছিল, পাথর মেরেছিল, আমি সেই দুই হাত সর্বপ্রথম জাহান্নামে জেলে পুরে সরকার করে দিব। মারহাবা কর। এই সূরা যখন নাজিল হলো, আবু লাহাব আর তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল, আমার রাসূলের আপন চাচি। আপন কি? একটু কথা শুনতেছেন তো? কথা যদি না বোঝেন আর না শোনেন তাহলে কিন্তু উল্টা পাল্টা বুঝবেন। আগামীকাল আমি চলে যাব, ওই চাষটলে বসে বলবেন যে বগুড়া একটা বক্তা ছিল, এটা একটা বক্তা হলো, কি বললো আমি নিজেই বুঝতে পারিনি। আবার অনেকে বলতে পারেন হয়তো ইউসুফ জুলাইখার কিচ্ছা শুনলাম, এই জুলাইখা আর ইউসুফ, ইউসুফ কি আর জুলাইখা কি, জুলাইখা নারী না পুরুষ আমি তাই তো বুঝিনি। এরকমও বলতে পারে কি পারে না? বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে। কয়জন যাত্রী? একটা ম্যাডাম, একটা স্যার। তো এখন ওই চেকার সাহেব এসে বলতেছে, ও মাই ম্যাডাম, গিভ মি ওর টিকিট, আই উইল চেক ওর টিকিট, একটু টিকিটটা দেন, চেক করে নেই। তো ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক, সঙ্গে সঙ্গে চেকার সাহেব হকামক সোঁকা খেয়ে ব্যাক গিয়ার মারছে, আর টিকিট দেখে নাই। তো পাশে যে স্যার বলে বসেছিল সে চিন্তা করলো, বাবা অসুখ বিসুখের কথা বললে টিকিট দেখে না, তো আমি তো সিটার মার্কা মানুষ, জীবনে টিকিট কাটি না। আপনাদের পাশে যে রেল লাইন আছে না, কথা বলেন না কেন? আপনার ট্রেনে চড়েন না? চলেন তো। এখন ও চিন্তা করছে আমার কাছে খালি আসলে হয়, আমি তো টিকিট কাটি নাই, এরকম একটা গোপন রোগ আমারও আছে, আমি বলে দেব। কিছুক্ষণ পর এসে বলতেছে, স্যার টিকিটটা দেন। আমারটা 1 শিরা। কয় শিরা? তো চেকার সাহেব বলতেছে, মিয়া টিকিটের সাথে 1 শের 2 শেরের সম্পর্ক কি? তো বলতেছে, ভাই ওই যে পাশের মহিলাকে আপনি জিজ্ঞেস করলেন টিকিট দেন, ওই মহিলা বলল আমারটা মাসিক, তার মানে ওর মাসিক অসুখ হয়েছে। আরে মিয়া আপনি তাই বুঝেছেন? ওই মহিলা বলল আমি প্রত্যেক দিন যাতায়াত করি, এই জন্য একবারে 1 মাসের টিকিট কাটছি, সেই জন্য বলছে মাসিক। আর আপনি বুঝেছেন মাসিক অসুখ হয়েছে, আপনার একটা গোপন রোগ ছিল, সেইটা আপনি ফাঁস করে দিয়েছেন। আপনারা কথা বলেন, এই লোকটাকে শুদ্ধ বুঝেছে না ভুল বুঝেছে? এ কথা কন না কেন? শুদ্ধ না ভুল? এই ভুল বোঝার কারণে তার কি কায়দা হয়েছে না বেকায়দা হয়েছে? বলছে, ভাই আমি তো এটা বুঝতে পারিনি, আমাকে একটু ফেরত দাও। ফেরত দিয়ে লাভ নাই, তোমার গোপন রোগ ফাঁস হয়ে গেছে। ঠিক না বে ঠিক? সুতরাং কি বুঝাইলাম? আমি আজকে কোরআন থেকে আপনাদের ওয়াজ করতেছি। আমি আজকে বলেন তো ব্যাখ্যা দিতেছি কার জন্য? কাকে আমি চেনার জন্য আপনাদের ওয়াজ করতেছি? উনি আমাদের কি? জোরে বলেন। উনি আমাদের রব, উনি আমাদের সব। দমে দমে তন মনে তারই অনুভব। জোরে কোন মারহাবা। এইবার আসেন, আমার নবীর চাচি উম্মে জামিল স্বামীকে দেখে বললেন, স্বামীরে মন খারাপ কেন? আবু লাহাব বলছে, মন খারাপ হবে না কেন? আমার ভাতিজা বড় বেড়ে গেছে, মাতব্বরি শুরু করে দিয়েছে আমার ওপর দিয়া। কি সেটা? এই যে দেখো, এই সূরা নাকি তার উপর নাজিল হয়ে গেছে, আমার 2টা হাত নাকি সর্বপ্রথম জাহান্নামে জ্বলবে। শুধু আমি নয়, তুমি তো তার চাচি উম্মে জামিল, তুমিও কাল কিয়ামতে সর্বপ্রথম জাহান্নামে জ্বলবা, মুহাম্মদকে আর তার রবকে না মানার কারণে। এ কথা বলাও সারা। এইবার উম্মে জামিল চাচি এত বড় একটা পাথর নিয়া চতুর্দিকে খোঁজাখুঁজি করে, কোথায় মুহাম্মদ আছে, আমি মুহাম্মাদের মাথায় পাথরটা মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। বলেন তো সম্ভব হবে নাকি? কারণ আমার নবীর সাথে যিনি আছেন তিনি কে? وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। কোরআন কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন,
যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, যারা আমার রাসূলের সাথে বন্ধুত্ব করেছে, ঈমানদারদের সাথে যাদের ভালো সম্পর্ক, তারা আমি আল্লাহর দলের সদস্য, মেম্বারশিপ গ্রহণ করেছে, এরা দুনিয়া আখিরাতে কোথাও পরাজয় হবে না, এরা সব জায়গায় বিজয়ী হবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘরে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। নবীকে মারার জন্য যাচ্ছে, আপনারা কি মনে করেন পারবে? কোথায় পাওয়া যাবে মুহাম্মদকে? খুঁজতে খুঁজতে সে চলে গেছে হারাম শরীফে। আমার নবী তখন হাতিমের মধ্যে নামাজ পড়তেছেন, কার স্মরণে? আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহর স্মরণে। বলেন মারহাবা। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি ব্যবসার স্মরণে। এক মুসাল্লি বলতেছে, হুজুর এশার নামাজ 3 রাকাত হইছে। কয় রাকাত? কথা কয়। আসলে এশার ফরজ সালাত কয় রাকাত? ওই মুসাল্লি বলতেছে, হুজুর 3 রাকাত হইছে। ইমাম সাহেব বলল, কেউ লোকমা দিল না, তুমিও তো নামাজের মধ্যে লোকমা দেও নাই, পরে বলো কেন? এরকম কিছু মুসল্লি আছে না নাই? নামাজের পরে গিয়া ইমামের সমালোচনা করে, তবে আপনাদের এলাকায় করে না। করে করে এই করে। আমাদের এলাকায় এমন কমিটি আছে, ওরা ইমাম বাদ দেওয়ার ওস্তাদ। দেবে না কেন? সিনেমা হল কমিটির সভাপতি, ওই আবার মসজিদের সভাপতি হচ্ছে। আছে আছে এরকম। দোয়া নাই, মোসা নাই, নামাজ নাই, কালাম নাই, ওযুই বোঝে না, ওই মসজিদের সভাপতি হয়ে বসে আছে। কথা কন না কে? এরা ইমাম সাহেবকে রাখবে না বাদ দেবে? জিজ্ঞাসা করলাম যে আপনি নামাজই আসেন না, ইমামকে বাদ দিলেন কেন? কয়েক দেখেই ভাল লাগে না। জোরে কন্যা ইমামক দেখে দেখে ইমাম রাখবেন, ইমামের আমল দেখবেন, ইমাম সাহেবের তেলাওয়াত দেখবেন। মারহাবা কর। আপনাদের ইমাম সাহেব ভালো আছে, ঘুম পাড়তেছে মানে আরাম। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? 16-17 বছর। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ নেখায়েত দারাজ করেন। এই ইমামের নেতৃত্বে আল্লাহদেরকে জান্নাতে কবুল করো। জোরে কোন আমিন। ইমামের দোষ বেশি না কম? একবার মাগরিবের নামাজের আজান হয়েছে, তো ইমাম সাহেব এসে দেখে মসজিদে মুয়াজ্জিন সাহেব শুধু টুপতিছে, আর কোনো মুসল্লি নাই। তো ইমাম সাহেব বলল, এই মুয়াজ্জিন সাহেব, জামাত কায়েম হওয়ার জন্য অন্তত 2 খপ করে হাত ধরছে। হাত ধরাও সারা মনে হয় কারেন্টের মতো লেপে উঠছে। আপনি আমার হাত ধরলেন কেন? আরে ভাই হাত ধরছে কি হচ্ছে? আপনি মেয়ে মানুষ না পুরুষ মানুষ? কয়ে না, হুজুররা হাত ধরলে ভয় করি। হুজুররা হাত ধরলে কি করে? ভয় করে। আচ্ছা শোনেন, কিসের ভয়? ভাইজান, আপনার আব্বার সভাপতি, আপনি তা জানেন? হ্যাঁ। তো অনেক লোকেরা সমালোচনা করে, আপনার বাপ নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। তো একটা দিন আজকে জামাত কায়েম হচ্ছে না, আপনি ছাড়া যদি যান, আমার একটা সার্টিফিকেট থাকবে, সাক্ষী থাকবে, না ওনার বেটা একদিনেও নামাজ পড়ছে, আপনার বাপের সভাপতিগিরি বেড়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। তে বলতেছে, ভাই আমার সমস্যা আছে। কি? আমার গাও ঠিক নাই। কি ঠিক নাই? তার মানে পেশাব করে পানি নেয় নেই, দাঁড়িয়ে থেকে পেশাব করছে, তা আবার ইরির জমিতে ওষুধ ছিটেছে। কথা কি বুঝেন না? এরকম এই টাইপের কিছু লোক আছে না নাই? আছে না নাই? দাঁড়িয়ে থেকে পেশাব করে পানি নেয় না, টিস্যু পর্যন্ত ব্যবহার করে না। এরা ইতর প্রাণীর চাইতেও নিকৃষ্ট।
ধোয়া মোছা বোঝে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। তোমার প্রসাব তোমার প্যান্টের সাথে লাগলো, তোমার শরীরের সাথে লাগলো, তুমি কিসের মুসলমান? আর খালি এরকম করে কলার নাড়ার কয় যে হুজুর কি জানে রে, আমি কি মুসলমান নই? আছে না নাই? মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাই বুঝতে পারতে আপনি পেশাব করে পানি নেয় নাই, সমস্যা নাই, চলেন, সে ব্যবস্থা আছে, ওখানে গিয়ে সুন্দর করে খলখলা করে ধুয়ে নেবেন, আর টেনশন থাকবে না। করছে হুজুর আরো সমস্যা আছে। কি? আমার কাপড় ঠিক নেই। কি ঠিক নাই? মানে ওরই ছিটা ফোটা কাপড়ও তো ভরছে। ইমাম মুয়াজ্জিন সাহেব বললো ওটারও সমস্যার সমাধান আছে, আপনি ওই জায়গায় একটু সুন্দর করে ধুয়ে মুছে নেবেন, আর কোনো টেনশন থাকবে না। মারহাবা কোন? এই হুজুরদের কাছে বুদ্ধি আছে না নাই? এই হুজুররা বুদ্ধি দেয় কোনটি থেকে? অকুল্লুম ফি কিতাবিম মুবিন, all things, all knowledge in the holy book al Quranul Karim। জোরে কোন আল্লাহু আকবার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জানা না থাকে জ্ঞানের দন্যতায় ভোগো। আহলা যিকর আই আহলাল কোরআন, কোরআন পন্থীদেরকে জিজ্ঞাসা করো, সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলে। আলেমদের সাথে শত্রুতা আছে নাকি? এইবার মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাই চলেন, কোনো সমস্যা থাকবে না। কয় হুজুর আরো সমস্যা কি? কয় আমার মন ঠিক নাই। একটা নামাজ পড়বে সভাপতির ছেলে কতটা শর্ত লাগাইতেছে আপনি চিন্তা করেন, যাতে মসজিদে না ঢোকে। এইবার মুয়াজ্জিন সাহেব জবাব দিলেন, ও সভাপতির ছেলে আব্দুল্লাহ ভাই ওরফে বল্টু মিয়া, আপনার সমস্যার সমাধান কোরআনে আছে। বলে কি? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোরআনে কারীমের 30 পারা সূরাতুল আ'লা, এখানে 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মন ঠিক করার জন্য নামাজ পড়ার কোনো বিকল্প নাই। যেই শয়তানরা বলে নামাজ পড়তে না পারি, আমার মন ঠিক আছে, ওর চাইতে শয়তান পৃথিবীতে আর কেউ নাই। মন ঠিক করার জন্য কি পড়া লাগবে? আরে ভাই কথা কম, আমাদের কোনো বিকল্প। এই জন্যই চলো নামাজ পড়া লাগবে, মন ঠিক করতে হবে। এইবার সে বলতেছে, হুজুর সমস্যা যে আরো আছে। এদিকে কয়টা গেছে? 3টে গেছে। এইবার 4র্থবার বলতেছে, হুজুর আসল সমস্যার কথা তো কইনি। কি সেটা? কই আসলে হুজুরই ঠিক নাই। আপনারা বলেন সর্বশেষ দোষটা দিল কাকে? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কয় না? ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমাদের নাম যতই মৌলবাদ হোক, গোড়াবাদ হোক, আগাবাদ হোক, প্রতিক্রিয়াশীল হোক, সাম্প্রদায়িক হোক, আমরা যেটাই হই না কেন, কোরআনের কথা বলতে একটা চুল পরিমাণ পিছে যাব না, যাব না, যাব না। আপনারা কি ইমাম সাহেবদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, জালেম আছে যেখানে, জালেমের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারে তাকবীর।
প্রিয় উপস্থিতি, আলেম যদি জোরে যায় কয় দাওয়াত আসে, আলেম যদি আসতে যায় কয় কত্তাই খাসে। হুজুর দাওয়াত বেশি খাইছে তো নড়াচড়া করতে পারতেছে না, আস্তে আস্তে যাচ্ছে। ঠিক কিনা কর? এত দোষ আলেমের না, আমার আল্লাহ আলেমদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনার কুষ্টিয়ার কৃতি সন্তান নামটা বললে মন খারাপ করবেন, আমার কলিজার ভাই আমির হামজা, নাম চেনেন? চেনেন? গোটা বাংলাদেশে প্রভাব পড়ে গেছে তার। মারহাবা কন। হাজার হাজার জনতা যার মাহফিল শোনার জন্য উপস্থিত। কি তার অপরাধ? উনি ওই এক আল্লাহকে রব মানেন। ঠিক কিনা? তার কলিজার টুকরো দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আজকে কাঁদতেছে। ওদের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এরকম অনেক নিরপরাধ আলেম ওলামা আজকে বিপদে আছেন। যখন আমরা দেখি পরিমণির হাতে মেহেদির দাগ, বিবাহের আগে সোলের শুভ সংবাদ, কথা কয় না, সেখানে আলেমদের হাতে এটা কখনো মানায় না। ঠিক না বেঠি? অবশ্যই দুষ্টের দমন করতে হবে, শিষ্টের পালন করতে হবে। এটাই আজকের আলোচনার শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করো। প্রিয় ভাইরা আমার, মন খারাপ করবেন না। আমার রসুলকে খোঁজার জন্য বের হয়েছে তার আপন চাচি। কে? চাচি। নবীজি মনে আছে তো নাকি? আল্লাহর নবী হারাম শরীফে নামাজ পড়তেছিলেন, পাশে ছিলেন তার একান্ত সাথী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজে রিপোর্ট করতেছেন, আমি তাকায় দেখলাম উম্মে জামিল, এই নষ্টা ভ্রষ্টা মহিলা দূর থেকে দৌড়ে আসতেছে, উদ্দশ্বাসে তার হাতে এত বড় একটা পাথর। হাতে কি? কাকে মারবে পাথর বুঝতে পারছি না। চতুর্দিকে দৌড়াদৌড়ি করেন, ডানে বামে সামনে পিছনে উপরে নিচের দিকে তাকায়, কি যেন খোঁজেন। আমি বললাম, মাদা তাতলুবিন, এ উম্মে জামিল তুমি কি খোঁজো? উম্মে জামিল বলতেছে, মুহাম্মদ, এ আবু বকর, এ আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কোথায় গেছে তুমি জানো নাকি? হযরত আবু বকর বলেন, বিশ্ব নবী কিন্তু আমার সাথী দাঁড়ানো আছে, কিন্তু সে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার সাথী মুহাম্মদ কোথায় গেছে, তুমি কি জানো নাকি সে নাকি আমার বিরুদ্ধে আর তার চাচা আবুল আহাবের বিরুদ্ধে সূরা লাহাব অবতীর্ণ করে নিয়ে আসছে। আজকে এই পাথর দিয়া তার মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব, আমি তার স্বপ্ন সাত ধূলিসাৎ করে দেব। কেন? কোথায় গিয়েছে সে? তাড়াতাড়ি বলো। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিশ্চয়ই সে আমার রাসূলকে কোনো একটা কারণে দেখতে পায় নাই। আমি অযথা রাসূলের ঠিকানা কেন বলে দেব, বিপদ কেন বাড়াবো? আমি একটু ভান করে তাউরিয়া করে বললাম, আমার সাথী কোথায় আমি তা জানি না। নাকি ওনার হাতে তুলে দেবে? এই কথা কন না কেন? এরকম কিছু ইমামের মুসল্লি আছে, ইমাম সাহেবকে জালেমের হাতে তুলে দেয়, কথা কয় না। মাদ্রাসার শিক্ষককে পুলিশের হাতে উঠায় দেয়, অথচ সে তার ছাত্র। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এরা ছাত্র নামের কলঙ্ক, মুসল্লি নামে ডাস্টবিনের নিকৃষ্ট, ওই কিটের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? ইমামের প্রতি মহব্বত মুসল্লির থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, উম্মে জামিল বলল, যেহেতু পাইলাম না, দেখি কোথায় আছে, আমি ওরে খুঁজতে থাকবো, না পাওয়া পর্যন্ত ভাত পানি খাবো না, আমি ওরে তারে শেষ করে দিব, তারপরে রাতের বেলা ঘুমাবো। ও যখন আমার চোখের আভাট হয়ে গেছে, আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলাম, হুজুর উম্মে জামিল আমাকে দেখতে পেল, আপনাকে পাইল না কেন? বলে, যারা আল্লাহকে খাঁটি ভাবে রব হিসাবে মানে, আল্লাহ পাক তাদেরকে এভাবেই সেভ করে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। প্রিয় উপস্থিতি, তাহলে বলুন তো আমাদের রবকে? যদি আল্লাহকে রব মানেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারা যাবে? বলি আমিন।
কারণ নামাজ না পড়ে আল্লাহকে রব মানে কোনো লাভ হবে না। 2 নম্বর, আমাদেরকে রিজিক দাতা মানতে হবে কাকে? 3 নম্বর, আমাদেরকে আইন মানতে হবে কার? এই পৃথিবীর মানুষের বানানো কোনো আইন মানা চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। যিনি সৃষ্টি করেছেন আইনও তার চলবে, তিনি ছাড়া আর কার হুকুম চলবে না। ঘোষণা কার? এই কোরআন থেকে আপনাদের সবক দিয়ে দিলাম। ভাইরা কষ্ট পাইলেন নাকি তাতে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আফা হুকুমুল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা মায়দার 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বিধান ছাড়া কোন জাহালতের যুগের মানব রচিত কোন আইন কানুন ইমানদারদের জন্য মানা কখনোই উচিত নয়। আমার বিধান দিয়া বিচার ফয়সালা যদি কেউ না করে, সে কাফের হবে, সে জালেম হবে, সে ফাসেক হবে। ঘোষণাকার। সুতরাং আসুন আমরা আইনদাতা বিধানদাতা মানব কাকে? সামনে মাহে রমাদান আসতেছে। রমজান মাসে রোজা রাখলে আমরা আল্লাহকে রব মানতে পারবো। রমজানের রোজা রাখার জন্য যারা তৈরি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে রমজানের রোজার জন্য কবুল করুন। রমজানের রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, একটা হাদিয়া, একটা সওগাত। সুবহানাল্লাহ। বিশাল অফার নিয়ে আসতেছে। ওই মোবাইল ফোনের ভাষায় বলি ধামাক্কা অফার। কি অফার? ধামাক্কা। আর একটা কি আছে? ফাটাফাটি। এই কথা কয় না, কি আছে? রমজান আসতেছে, ধামাক্কা অফার নিয়া, ফাটাফাটি অফার নিয়া। ঠিক না বে ঠিক কন? সুতরাং সে অফার আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। বলি সেটা কিসের অফার? রহমত, মাগফিরাত এবং নাজাতের অফার। আমরা রহমত চাই কিনা? ক্ষমা চাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা? তাহলে রমজানের রোজা রাখার কোনো বিকল্প নাই। আল্লাহ কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সামনে বেশি বাড়াতে পারবো না, গভীর রাত হয়ে যাচ্ছে। আপনারা বসে আছেন এখানে, এটা কার ভিতরে? আমার কাছে মনে হচ্ছে না যেটা ঈদগাহ মাঠ, মনে হচ্ছে এটা যেন একটা মসজিদ। সুবহানাল্লাহ। চতুর্দিকে কি সুন্দর প্রাচীর বেষ্টিত বাউন্ডারি ওয়াল দিয়েছেন, তা সুসজ্জিত করেছেন। এত সুন্দর মসজিদ, এটারও কি বলে ঈদগাহ ময়দান, এটারও কিছু উন্নয়ন দরকার আছে। এবং কবরস্থান কোথায়? এখানে কবরস্থান পাশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা আলিয়ানু লিল কলব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি এখন বলছি তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে তোমাদের মনটা নরম হবে, শুধু তাই নয়, তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। ভাইরা যারা ওখানে শুয়ে আছেন, আমরা কি তাদের কাতারে যাব না? কবে যাব ভাই? আমাদের কোনো গ্যারান্টি আছে? এখান থেকে উঠে নিরাপদে বাড়িতে যেতে পারবো, এ কোনো গ্যারান্টি আছে ভাইজান? একজন কবি বলেছেন কত সুন্দর করে, ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দেবে তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সুতরাং আমি আপনি সবাই কবরে যাব, তাতে কোনো সন্দেহ। আমি নিজে বগুড়া
গোরস্তান মসজিদে, আমি ওখানে ইমামতি করি। আমার মসজিদের পিছনে আমার সবুজ ভাই বগুড়ায় 3 বছর থেকে এসেছেন, উনি নিশ্চয়ই ঠনঠনিয়ে গেছেন। পপুলার ডায়াগনস্টিকের সামনে আমার মসজিদটা, পিছনে বিশাল গোরস্থান, হাজার হাজার আমওয়াতগণ শুয়ে আছেন। আমাকে একদিন যারা কবর করে তারা আমাকে বলল, হুজুর একটা জিনিস দেখাবো, একটু আসেন। ওরা আমাকে ডেকে নিয়ে গেল একবারে গোরস্থানের পূর্ব প্রান্তে এত বড় একটা গর্ত। আমাকে দেখাই, হুজুর দেখেন এই জায়গায় এই সমস্ত হাড়গোড়। আমি দেখলাম মরা মানুষের হাড্ডিগুলো পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে, দাঁতগুলো পড়ে আছে, অনেকের চুল পড়ে আছে, অনেকের পুরাতন কাপড়গুলো পড়ে আছে, হাত পা গুলো পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। আমি আটকে উঠলাম আর থরথর করে কাঁপতে থাকলাম। কি দৃশ্য আমি দেখলাম, বিভৎস চেহারা। এটা কেন আমি দেখলাম, এটা কেন এখানে আপনারা করেছেন? ওনারা বললেন, হুজুর যখন আমরা কোনো কবর খুঁড়ি, পুরাতন কবর থেকে হাড়হাড্ডিগুলো বের হয়, এই সবগুলো নিয়ে এসে এখানে এক জায়গায় আমরা গর্তের মধ্যে ঢুকায় দিয়েছি। ওরা যখন ওইটা দেখায়, আমার তখন জীবনের শেষ পরিণতির কথা স্মরণ হয়। এই হলো আমাদের জীবনের শেষ পরিণতি রে, মাটির সাথে মিশে যাব, হাড়গোড় সব একাকার হয়ে যাবে। সেই জীবনের জন্য কত রঙিন স্বপ্ন দেখি, কত মানুষের মাথায় বাড়ি দিয়া তার সম্পদগুলো কেড়ে নেই, কত মানুষের সাথে শত্রুতা করি, কত মানুষকে মিথ্যা মামলা দেই, কত মানুষের সামনে আমি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসায় দেই, কত মানুষের পায়ে বাড়ি দেই, কত হকদারের হক মারি, কত চাঁদাবাজি করি, কত মাস্তানি করি, কত মানুষের সাথে মিথ্যা কথা বলি। এগুলো একটাও করা যাবে না, যেহেতু আমাদের ঠিকানা হবে কবর। জোরে কোন ঠিক কিনা? একজন কবি কি সুন্দর করে বলেন, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দামেরু দ্বন্দ্ব হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলছেন, আমি আমার এই পৃথিবীর মানুষদেরকে বলে দিচ্ছি, আমি ওসিয়ত করছি, আমি তাদের জন্য নির্দেশ দিয়েছি, সেটা হলো তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে দাসত্ব গোলামি দেওয়ার পরে পিতামাতার খেদমত দিতে হবে। রাজি আছি আমরা? এহসান করতে হবে। আহা, ওর কলিজার ভাই বিপ্লব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সে ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য নিষ্পাপ শিশুটি 100 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তার ভাইয়ের কবর নূর দিয়ে মুনাওয়ার বানায় দেন। এ দেখে নাই ভাইকে, কাল কিয়ামতে আল্লাহ তার ভাইয়ার সাথে মুলাকাত দেন, একই সাথে 2 ভাইকে জান্নাতে কবুল করেন। জোরে বলি আমিন। ও মুসলমান, এই পৃথিবীতে পিতামাতার সেবা করার দরকার আছে না নাই? কি রকম সেবা করবেন? আপনি যা খান পিতামাতাকে তাই খাওয়াবেন, এই তো নাকি? আপনি যেরকম মানের পড়েন তাকে ওই রকম মানের পোশাক পরাবেন। আপনি যেরকম মানের বিছানায় শয়ন করেন সেই রকম মানের বিছানায় তাকে শয়ন করাবেন। এটার মানে এহসান নয়। এহসান হলো আপনি যে মানের খানা খান পিতামাতাকে তার চাইতে আরো ভালো খাবার দিতে হবে। সুবহানাল্লাহ। কোন এ জোরে কোন? আপনি যে মানের পোশাক পরেন পিতামাতার পোশাক এর চেয়ে বেশি নামি দামি হতে হবে। ঘোষণাকার। আপনি যে মানের বিছানায় শয়ন করেন এর থেকে আরো ভালো মানের বিছানা বাপ মাকে দিতে হবে। ঘোষণাকার। আপনি যে মানের যানবাহনে চলাফেরা করেন আপনার পিতামাতাকে তার চাইতে ভালো যানবাহনে চলার সুযোগ করে দিতে হবে। ঘোষণাকার। এর নাম হলো এহসান করা। কারণ খেয়াল করেন আপনার মা আপনাকে কিভাবে জন্ম দিয়েছেন, পেটে ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন
আহমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, আবার কষ্টের সাথে তাকে অবশ্যই ডেলিভারি করেছে, প্রসব করেছে। ভুক্তভোগী মা ছাড়া কি কষ্ট কেউ বুঝবে না, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এই কারণে বলছি, আমার আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা। এই পৃথিবীতে পিতামাতার কত বড় মর্যাদা। এই মা তোমাকে কষ্টের সাথে গর্ভধারণ করলেন আর কষ্টের সাথে ডেলিভারি করলেন। তোমাকে পেটে ধরা থেকে তোমার ওই দুধ ছাড়ানো পর্যন্ত অন্তত পক্ষে 30টা মাস মা কষ্ট করেছেন, ক্লান্তির পর ক্লান্তি, শান্তির পর শান্তি সহ্য করেছেন। মার আরাম বিরাম হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই, এমনকি মার নিম ঘুম কখনো হয় নাই। খাবারের থালা নিয়ে বসেছেন, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, মাথা দিয়ে গুঁতো মেরেছে। মার এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো না। প্লেটটা সরাইয়া দিয়া মা উঠলেন, বসলেন, চোখের পানি ছড়াইয়া দিয়া বিছানার উপরে ঘোরাঘুরি দিলেন। কথা বলেন ঠিক কিনা? এমনকি যখন আমাদেরকে ডেলিভারি করেছিলেন সংকীর্ণ রাস্তা দিয়া, সিজারিয়ানের মাধ্যমে যখন বর্তমান এসেছে, আমরা যখন জন্ম নিয়েছি তখন সিস্টেমের ছিল না, অত্যন্ত সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা যখন প্রসব করেছি, মার কত নিদারুণ কষ্ট হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ সবচাইতে বেশি যদি ব্যথা সহ্য করে, অতিরিক্ত 45% ব্যথা সহ্য করতে পারে। কিন্তু মা যখন আমাকে আপনাকে জন্ম দিয়েছিলেন, আমার ভুক্তভোগী মা 1 নয় 2 নয় 55% ভুক্তভোগী মা ব্যথা সহ্য করেছিলেন। জোরে বলেন, বাপ মার অবদান কম না বেশি? এমনকি আমার আপনার পিতা মাথার ঘাম পায়ে ফেলেছেন, রক্ত পানি করেছেন, ঠিক না বেঠিক? বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ায় নিয়ে এসেছেন। শুধু তাই নয়, আমাদের জন্য কতই না খেদমত দিয়েছেন। আরে আমাদের বাপ, আমি বললাম আব্বাজি একটা ভালো কাপড় পরেন না কেন? ও বাপ একটু ভালো খানা খান না কেন? ও বাপ একটা ভালো যানবাহনে চড়েন না কেন? বাপরে আপনার বিছানায় একটু খাট পালঙ্ক, একটু তোষাক, একটু সুন্দর নরম বিছানা হবে, সেটা হয় না কেন? বাপ বাপ বলল, রে বেটা আজকে বুঝবি না, 2টা টাকা যদি বাঁচাতে পারি ভবিষ্যতে তোদের শান্তি হবে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বললেন না? সেই বাপ মার জন্য কি সেবা দিবেন? আল্লাহ বলে দেন ইহসান করতে হবে, আপনি যা ব্যবহার করছেন তার থেকে ভালো দিতে হবে। সুবহানাল্লাহ কোন আর একটা দোয়া করতে হবে, সেই দোয়াটা কে শিখাই দিয়েছে? পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, ছোটবেলায় পিতামাতা আমাদেরকে যেভাবে তাদের রহমতের কোলে লালন পালন করেছে, এখন আপনি তাদেরকে আপনার রহমতের কোলে লালন পালন করেন। সুবহানাল্লাহ বলি আমিন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মাদের মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলি আমিন। আমার মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা আসতেছে রোজা রাখবেন, আর বাড়িতে পর্দার সাথে থাকবেন, জেনা ব্যভিচার করবেন না, পরকীয়া প্রেম করবেন না, আর কোনোদিন আপনারা স্বামীর খেদমত ছাড়া কিছুই বুঝবেন না, আনুগত্য করবেন স্বামীর বৈধ কাজে। শরীয় যে সমস্ত শরীয়তি নির্দেশিত ওজর আছে এই সমস্ত বাদ দিয়া যদি শরীয়তির গণ্ডের ভেতর থেকে ইসলামী বিধান এবং কানুন অনুযায়ী আপনাকে কোনো নির্দেশ আপনার স্বামী করে, আপনি সেই নির্দেশ মানতে যদি বাধ্য থাকেন, এটা যদি করেন
তাহলে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টি দরজা? কয়টি দরজা? 8টি দরজা মা বোনদের জন্য খুলে দিবেন কে? এই কাজটা করতে হবে। মা বোনেরা মোটামুটি রোজা রাখতে ভালোবাসে, কিন্তু নামাজ পড়তে একটু সমস্যা আছে, ঠিক না? ঠিক। মা বোনদের বলবো নামাজ পড়তে হবে। আর আপনারা ইনশাল্লাহ স্বামীর খেদমত করবেন আর পর্দায় থাকবেন। আজকে বাংলাদেশে মোটামুটি সবই ঠিক আছে, পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে, ঠিক কিনা? মা বোনদের পর্দা কেমন? আটো সাটো, পাতলা ফিনফিনা, লিপস্টিক মার্কা হাই হিল পরা, ট্যাপ 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 করে হেঁটে যায়, কথা কর না কেন? আর বোরখাও যদি পরে এমন বোরখা, সিপা মার্কা বোরখা, পিছন থেকে দেখা যায় মেয়েটার কোমর কত বড় ওসার, কোথায় কয়টা ভাঁজ পড়ছে, কথা কর না কেন? এইটা তো হলো না মা। যদি এইটা করেন, শয়তান আপনাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে, যুব সমাজ মিসগাইড হয়, গোটাটা সমাজ জেনা, ব্যভিচার, ধর্ষণ দিয়ে ভরে যায়, ঠিক কিনা? আমরা বলবো পর্দার ভিতরেই মহিলাদের কল্যাণ আছে, ঠিক কিনা? অথচ তার রাস্তাঘাটে মিছিল করে আর কয় কিসের ঘর, কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, স্বামীর ঘরে থাকবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকিতে ওই সাহেবের কথা অমান্য করবো না, কথা কয় না? কথা কয় না? ও মা, এটা নয়। আপনার স্লোগান দিতে হবে না, রাস্তায় নামতে হবে না। আল্লাহ আপনার অধিকার কোরআনে দিয়েছেন, সুবহানাল্লাহ। একজন মেয়েকে কনে হিসেবে অধিকার দেওয়া হয়েছে, একজন মেয়েকে বধূ হিসেবে অধিকার দেওয়া হয়েছে, একজন মেয়েকে মা হিসেবে অধিকার দেওয়া হয়েছে। কনে হিসেবে কি অধিকার হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন কন্যা সন্তানকে যদি কোনো পিতামাতা ঠিক মতো লালন পালন করে আস্তে করে বিয়ে দিতে পারে, আমি এবং ওই ব্যক্তি কাল কিয়ামতে জান্নাতের ভিতরে একই সাথে পাশাপাশি থাকবো। জোরে বলেন। কন্যা সন্তান জন্ম নিলেই ফেরেশতা এসে তার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, এই পরিবারের উপর রহমত দিয়ে দাও, সুবহানাল্লাহ। এরপরে যখন মেয়েটার বিয়ে হলো, কোরআনে কারীম বলছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন স্বামী এবং স্ত্রীর অধিকার সমান, সুবহানাল্লাহ। কোন স্বামী স্ত্রীর অধিকার কি? সমান। তবে স্ত্রীর উপরে স্বামীকে এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এর ভেতরে একটা সিগনিফিকেন্স আছে না, একটা ব্যাখ্যা আছে না? স্বামীকে অনেক ঝড়ঝামেলা পোহাতে হয়, এই জন্য একটা গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর 3 নম্বর মাতা হিসেবে মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন হুজুর কার খেদমত করব? হুজুর বললেন তোমার মায়ের। কার খেদমত করব? তৃতীয়বার হুজুর বললেন তোমার মায়ের। চতুর্থবার আবার জিজ্ঞাসা করা হলো সুম্মা মান, এরপরে কার খেদমত করব? হুজুর বললেন তোমার পিতার। জবাব দেন, পিতার চাইতে মাতার মর্যাদা কয় গুণ বেশি? তাহলে মহিলারা যদি এই দায়িত্ব পালন না করেন, আমি আপনি দায়ুস হব। কাল কিয়ামতে নামাজ রোজা দিয়ে কাম হবে না, আমি দায়ুস হওয়ার কারণে জান্নাতের সুগন্ধ আমার নাকে আসবে না। জোরে নাউজুবিল্লাহ বলি। সুতরাং আজকে আলটিমেটাম দেবেন বাড়িতে গিয়া, হুজুর সাহেব ওয়াজ করেছেন, আমি যত নামাজ পড়ে রোজা করি না করো, তুমি যদি বেপরদায় থাকো আমার জন্য জাহান্নাম হবে, ঠিক কিনা? সুতরাং তোমার জন্য আমি জাহান্নাম খাটতে পারবো না। আগামীকাল থেকে মা তুমি যদি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তে যাও, তোমাকে সরি বোরখা পরে যেতে হবে। বলা যাবে? বলা যাবে? আপনার স্ত্রীকে বলবেন যদি তুমি আস্তে করে ডাক্তারখানায় যাও, তোমার মায়ের বাড়িতে যাও, তোমার বাপের বাড়িতে যাও, ভাইয়ের বাড়িতে যাও, চিকিৎসার জন্য ডাক্তারখানায় যাও, মার্কেটে যদি যাওয়াই দরকার হয়, আমি যেহেতু ব্যস্ত থাকি তুমি যাইবা, কিন্তু তোমার পর্দা আমাকে দেখতে হবে। অবশ্যই তুমি পর্দা করবা, নচেত তোমার ভাতের চাউল বন্ধ, ঠিক না বেটি? এই কথা বললাম জন্য মা বোনেরা বোধহয় মন খারাপ করলো না। মন খারাপ করার কারণ নাই আম্মাজি, আমি একটু শক্ত কথা বললাম জন্য আপনি মন খারাপ করবেন না, এরকম কথা কেউ আপনাদের বলবে না। কিন্তু আপনারা যদি একটু শোধন হয়ে যান, একটু সংশোধন হয়ে যান, বিশ্বে শান্তি আবার ফিরে আসবে। এজন্য আজকে আপনাদের সকলকে নিয়ে গভর্নমেন্টের কাছে একটা দাবি জানাবো। মেয়েরা আজকে বরখাটাকে 50-50 হিসেবে গ্রহণ করেছে, এই জন্য যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা এখনো পর্দা দেখতে পাই না, ঠিক না ঠিক?
আজকে আপনাদেরকে নিয়ে গভর্নমেন্টের কাছে দাবি জানাবো, যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, যে দেশের শিক্ষামন্ত্রী একজন নারী, যে দেশের স্পিকার নারী, যে দেশে অন্যান্য মন্ত্রীরা নারী, সেই দেশে অবশ্যই নারী ধর্ষিতা হোক, এটা আমরা দেখতে চাই না। এজন্য দাবি জানাবো, অনতিবিলম্বে জাতীয় সংসদে কোরআনের বিধান পর্দার পক্ষে আইন জারি করতে হবে। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম, যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার সম্মানিত ভাই এস এম সবুজ সাহেবকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এই মুহূর্তে হাফেজ আবুল কালাম আজাদ আপনাদের সামনে একটু কোরআন তেলাওয়াত করবে, এরপরে আমি মোনাজাত দেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলটাকে কবুল করে নেন। সেই সন্ধ্যা থেকে অনেকে এখানে বসে আছেন, রাত্রি এখন 1টা পার হয়ে গেছে, বড্ড কষ্ট হয়েছে। আল্লাহ, এই কষ্ট আমাদের জন্য কিছুই নয়, যদি জাহান্নামের কষ্ট থেকে আমরা বাঁচতে পারি। রব্বুল আলামিন আজকের কষ্টের মাধ্যমে জাহান্নামের কষ্টকে লাঘব করে দেন। আল্লাহ তাআলা, আজকে যারা গুনাহ খাতা নিয়ে হাজির হয়েছিলাম, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আমাদের সকলকে মাসুম বেগুনাহ বানায়া বাড়িতে ফিরিয়ে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে আমরা যারা এখানে এসেছিলাম, জীবনের গুনার কথা স্মরণ করে কাঁদতেছি। আমরা জাহান্নামে জ্বলতে পারবো না। 3000 বছর ধরে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে, সেখান থেকে 70 বার ধুয়ে দুনিয়ার আগুন দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আগুনের ভিতরে একটা মুহূর্ত হাত রাখা যায় না, পুড়ে ছারখারা হয়ে যায়। এর থেকে 70 গুণ উত্তপ্ত অত্যন্ত তেজস্বী আগুনের মধ্যে আমরা কেমনে জ্বলতে থাকবো বুঝে আসে না। আল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা, আমাদের দরদের আব্বা জান যাদের বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছেন, জনম জনম ধরে কবরে শুয়ে আছেন, আল্লাহ ওনাদের জন্য যদি আমাদের বুকের চামড়া দিয়া জুতা বানায় দেয় ওনাদের ঋণ শোধ করতে পারবো না। শুধুমাত্র দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মার কবরে আযাব থাকলে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ, কবরের শান্তির নিবাস বানায় দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে বাপ মাকে হিসাবাই ইয়াসীরা দান করুন, সহজ হিসাব দিয়া জান্নাতি হিসেবে কবুল করে নেন। বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিল হায়াতে তয়্যিবা দেন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন রব্বুল আলামিন। বিশেষ করে
আমাদের পাশে গোরস্থান, শত শত আমওয়াত বোন এখানে শুয়ে আছেন। আল্লাহ, এই জামাতের মধ্যে কার কোন স্বজনকে এখানে দাফন করা হয়েছে আমি জানি না। যিনি যার জন্য হাত তুলেছেন সংশ্লিষ্ট আমওয়াত গুণকে আপনি ক্ষমা করে দেন। এই গোরস্থানটাকে রিয়াদুল জান্নাহ, জান্নাতের টুকরা বানায় দেন। আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরো আর পরে পৌঁছায় দেন রব্বুল আলামিন। আল্লাহ, আজকে অনেকেই তাদের মৃত মরহুম আত্মীয় স্বজনের জন্য দান করেছেন। আল্লাহ, সকলের দানকে তাদের আত্মীয় স্বজনের নাজাতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের কাছে দোয়া চাওয়া হয়েছে এই গোরস্থান এবং ঈদগাহ মাঠের সম্মানিত সাবেক সেক্রেটারি মরহুম মাসুম আলীকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। মরহুম শহীদুল ইসলাম শহীদ সাবেক প্রচার সম্পাদক, আল্লাহ তাকেও কবুল করে নেন, তাকে ক্ষমা করে দেন। এখানকার জমিদাতা মরহুম এসের আলী ব্যাপারী এবং মরহুম আবু তালেব, আল্লাহ দয়া করে তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য মণ্ডলীকে আপনি কবুল করে নেন। আমাদের সম্মানিত আজকের অন্যতম কর্ণধার এসএম সবুজ ভাইজান, উনি ওনার মার, মরহুমা মার জন্য দোয়া চেয়েছেন। মার রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তার মার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার বানায় দেন। আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ তার বাপ মার রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার বাপ মার কবর নূর দিয়ে মুনাওয়ার করে দেন। সদস্য মণ্ডলী যারা দান করেছেন সবাইকে কবুল করেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ, রোগ ব্যাধি যাদের আছে শিফায়ে আজেলা কামেলা দান করুন। আমরা যারা হাত তুলেছি, কার কি মনের আশা, কি ভরসা, কি চাহিদা আপনার কাছেই বলে দিলাম। মেহরবানি করে আমাদের মনের আশাগুলি জায়েজ তরিকায় কবুল করে নেন। আমাদের সমস্যাগুলি রহমত দিয়ে মিটাইয়া দেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়া আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দিয়েছেন। হাজারাত উলামায়ে কেরাম অনেকে বিপদে মুসিবতে আছেন, আল্লাহ তাদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, আজকে সেই 25শে মার্চের কালো রাত্রি অপারেশন সার্চ লাইট করে আল্লাহ পাকিস্তানি বেনিয়ারা, পাকিস্তানি হায়নারা নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। হাজার হাজার নারী পুরুষকে তারা হত্যা করেছিল। আল্লাহ তাআলা দেশের জন্য, জাতির জন্য আল্লাহ আত্মহতি দিয়ে যারা বিদায় হয়ে গেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাদের আরো আর পরে আজকের সওয়াব পৌঁছায় দেন। আমাদের এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বজায় রেখে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।